নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে 17 সেপ্টেম্বর 2024 সাল মঙ্গলবার, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে গেছে ঠিক কথাই, কিন্তু আবারও দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে পারে, কারণ ভিয়েতনাম থেকে একটি সিস্টেম দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে। কবে আসতে পারে সেটা দেখাবো। অন্যদিকে বর্তমানে যে নিম্নচাপের জন্য বৃষ্টি হলো, সেই নিম্নচাপটা আস্তে আস্তে অনেক দূরে এই মুহূর্তে সরে গেছে। ঝাড়খণ্ড থেকেও সেটি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং ছত্তিশগড়ের কাছাকাছি জায়গায় এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে ছত্তিশগড়ে প্রবেশ করে গেছে। তাই উত্তর ছত্তিশগড় এখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় হতে পারে। সঙ্গে আগামী কয়েকদিনের সিস্টেমটা আস্তে আস্তে আর একটু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে, যার ফলে ছত্তিশগড় রয়েছে, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, দিল্লি, এই সমস্ত জায়গাতে ব্যাপক একটা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সিস্টেমে যা খবর রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সিস্টেমটি আস্তে আস্তে অনেক দুর্বল হওয়ার পথে। আগামী কয়েকদিনে সিস্টেমটা আরও দুর্বল হয়ে যাবে। এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারছি আমরা, সিস্টেমটা ডিপ্রেশনের আকারে চলে আসার সম্ভাবনাই দেখা যাচ্ছে এবং আজকে রাতের দিকে সিস্টেমটা আরও ডিপ্রেশন থেকে সেটি সুস্পষ্ট নিম্নচাপের আকারে চলে আসবে। দেখতে পাচ্ছেন সিস্টেমটা আরও কিন্তু পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিস্টেমটা প্রথমে এগোচ্ছিল ঠিক এইভাবেই, অর্থাৎ পশ্চিমমুখী হয়ে এগোতে এগোতে কিছুটা আবার উত্তরমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, এর জন্য বাংলার দিকে আর সেরকম কোনো দুর্যোগের সম্ভাবনা আপাতত রয়েছে কিনা বা হবে কিনা সেটা আপনারা অবশ্যই জেনে গেছেন। সেরকম কিছু আর নেই। যা হবে এই সমস্ত রাজ্যগুলোর দিকে হবে। সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আমরা তাকাবো এবং সেখানে দেখব বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে রয়েছে কিনা, আবহাওয়া দপ্তর কি বলছেন, তাদের কি আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি আজকে আর বৃষ্টি হবে। আজকের যা সকাল থেকে পূর্বাভাস আমরা পাচ্ছি, আংশিক মেঘলা আকাশটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই, তবে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো থেকেও বৃষ্টি কমে যাচ্ছে, বিশেষ করে গতকাল পর্যন্ত যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল। আজ থেকে সেই বৃষ্টিও কমে যাচ্ছে। পুরুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সঙ্গে হয়েছে পশ্চিম বর্ধমানে। এখানে আজকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কমে গেছে। কমে যে গেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার বৃষ্টিটা কিন্তু পশ্চিম ঝাড়খণ্ডের দিকে আজকে হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোর কোনো কোনো জায়গায় বৃষ্টিটা একটু ভারী ধরনের হতে পারে। সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টি বাড়বে আজ। সঙ্গে রয়েছে আগামীকাল আর একটু পশ্চিম দিকে বৃষ্টিটা বাড়বে এবং 19 তারিখের সিস্টেমটা যথেষ্ট দুর্বল হয়ে বৃষ্টিপাত কমে যেতে পারে, এই রয়েছে পূর্বাভাস। উড়িষ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি আজকে হতে পারে। তাই পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আজকে সকাল থেকেই। আরও ভালো করে দেখুন, সেরকম কোনো আর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হালকা হালকা দু এক জায়গা হতে পারে। আর আজকে রাতের দিকে তো আকাশ পরিষ্কারই থাকছে, ঝাড়খণ্ডেও বৃষ্টি কিন্তু কমে যাবারই সম্ভাবনা রয়েছে। আজকে মাঝরাতের পর 18 তারিখ আগামীকাল সকাল থেকে ঝাড়খণ্ডে রোদ ঝলমলে আবহাওয়া, বৃষ্টি আর হবে না বললেই চলে, এমন একটা পূর্বাভাস আমরা এই মুহূর্তে লেটেস্টভাবে আপনাদের জানাতে পারি। সিস্টেম আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে গেল, যার ফলে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বৃষ্টিমুক্ত হয়ে গেল নিম্নচাপের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আর থাকছে না। দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে, তবে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টি হয়েছিল। আজকে সেরকম আর কিছু থাকছে না। মেঘলা আকাশ, দু এক জায়গায় খুবই হালকা, নেই বললেই চলে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেইভাবে বৃষ্টির কোনো খবর পাওয়া যাচ্ছে না আজকে এবং আগামী 2 দিন। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে সেইভাবে কোনো বৃষ্টি থাকছে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি, হালকাই বলা যায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা বেশি থাকবে ত্রিপুরার দিকে। সেটা রয়েছে 18 তারিখ এবং 19 তারিখের দিকে। দু এক জায়গায় একটু, যেমন পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে 18 তারিখ 19 তারিখের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব আসামের দিকে সেরকম একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে।
তাই এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম আপাতত বৃষ্টি সেইভাবে নেই পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই। আপাতত যা পূর্বাভাস, নিম্নচাপ মুক্ত হয়ে গেল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 18 তারিখ 19 তারিখে হালকা মাঝারি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে এবং দিসপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এখানে হালকা বৃষ্টি, তবে দিসপুরের সঙ্গে জোরহাট, ডিব্রুগড় এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে মূলত আপডেট। অন্যদিকে ভারতবর্ষের আরও যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টি বাড়বে, যেটা আপনাদের আগেই জানিয়েছি। এবার যেটা আপনাদের জানাবো, সব থেকে বড় ব্যাপার রয়েছে আর একটা নতুন করে সিস্টেম আসতে পারে। সেই সিস্টেমটা আসার সম্ভাবনা আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে কবে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সিস্টেমটা কিন্তু বিদেশ থেকেই আসছে, তবে বঙ্গোপসাগরের কাছাকাছি জায়গায় এসে হয়তোবা সেটি শক্তি আরও বৃদ্ধি করতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিয়েতনাম সংলগ্ন জায়গার দিয়ে একটি কিন্তু সিস্টেম বা নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে আসছে। এই নিম্নচাপটা যত কিন্তু আস্তে আস্তে আসবে, অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এবং মায়ানমারের ওপর দিয়ে, তত তার শক্তি বাড়বে। যার ফলে এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু এইভাবে এসে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে নতুন করে আসতে পারে, নতুন করে পশ্চিমবঙ্গ বাংলাদেশে দুর্ভোগ বাড়াতে পারে এবং প্রচণ্ড বৃষ্টিপাত দিতে পারে। পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা আস্তে আস্তে আবার ঝাড়খণ্ডের ওপর দিয়ে চলে যেতে পারে। এটা বিভিন্ন অনলাইন আপডেট দেখাচ্ছে, তাই আপনাদের দেখাচ্ছি। সেইভাবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও এর কোনো পূর্বাভাস আমরা পাইনি। এই যে সিস্টেমটি আস্তে আস্তে এগিয়ে আসছে, প্রধানত কখনো দেখা যাচ্ছে উত্তর পশ্চিমমুখী হয়ে, প্রধানত যে আপডেট হয়েছে উত্তর পশ্চিমমুখী হয়ে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা পশ্চিম ঘেঁষে আসছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অনেকটা এগিয়ে এলো। এবার হয়তো বাংলাদেশের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে এর জন্য 22 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় মাঝারি ভারী হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের নতুন করে একটা সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে 23 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এদিকে ব্যাপক বৃষ্টিপাতের একটা নতুন করে সম্ভাবনা তৈরি হতে পারে। সঙ্গে রয়েছে অন্যান্য জেলাগুলো, সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তর উড়িষ্যার ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে, এখানেও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের জানাচ্ছি। তবে 23 তারিখে যে এইভাবে এরকম বৃষ্টি হবেই সেটা আমরা আপনাদের বলতে পারছি না। বর্তমান যে আপডেট দিচ্ছি এই সময় এটা দেখা যাচ্ছে, তাই আপনাদের অবগত করার জন্য আপনাদের একটা আপডেট দিচ্ছি। বাংলাদেশেও এর প্রভাব যথেষ্ট পড়তে পারে। চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলোর দিকে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের 24 পরগনা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলো, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, জয়নগর, সঙ্গে রয়েছে হলদিয়া, কন্টাই, খড়গপুর এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেমন বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তেমনি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বেশি হতে পারে, এমনটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে। তবে পশ্চিম দিকের জেলা, বর্ধমান জেলা, সেখানে কি হতে পারে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। যদিও আমরা এই মুহূর্তের আপডেটে কিছুটা আপনাদের ধারণা দিচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা হয়ে সিস্টেমটা আস্তে আস্তে উত্তর পশ্চিমমুখী হয়ে এগোতে পারে। তাই বৃষ্টির যে সম্ভাবনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে সিস্টেমটি আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডও আবার ভালো রকম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আমরা নতুন যে সিস্টেম একটা আসতে পারে, হতে পারে, ঠিক এইভাবে সিস্টেমটা যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর ওপর দিয়ে কিন্তু সিস্টেমটা এগোবে। বাংলাদেশেরও উপকূলবর্তী জেলা এবং ভারতবর্ষের দক্ষিণ ত্রিপুরা, দক্ষিণ মিজোরাম এই সমস্ত জায়গাগুলোয় প্রভাব পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আসাম, মেঘালয় সেরকম, ভারতবর্ষের এই দুটি রাজ্যেও সেরকম প্রভাব পড়া দেখা যাচ্ছে না। আপাতত একটা আপনাদের ধারণা দিলাম, তবে এর আপডেটে অনেক পরিবর্তন আসবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।